পর্তুগালকে হারিয়ে সিজদায় আল্লাহর পায়ে লুটিয়ে পড়ল কঙ্গোর তারকা ফরোয়ার্ড ইওয়ান উইসা। চমকে গেল ফুটবল বিশ্ব। শিরোপার অন্যতম দাবিদার পর্তুগালকে স্রেফ উড়িয়ে দিয়ে কঙ্গোর নতুন ইতিহাস। বিশ্লেষকদের মধ্যে 2026 বিশ্বকাপের যোগ্য দাবিদার পর্তুগাল। ফলে ডিআর কঙ্গোর বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল রোনালদোর দল। তবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো ভিতিনহারা। র্যাঙ্কিংয়ের 48তম স্থানে থাকা দলটির বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করল পর্তুগাল। খেলার মাত্র ষষ্ঠ মিনিটে পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেসের দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। ম্যাচের শুরুতেই লিড পাওয়াই অনেকেই ভেবেছিলেন পর্তুগিজরা হয়তো কঙ্গোকে গোল বন্যায় ভাসাবে। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে কঙ্গোর ডিফেন্স ও মিডফিল্ড ততটাই শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। পর্তুগালের মুহুর্মুহু আক্রমণ দারুণ দক্ষতায় নস্যাৎ করতে থাকে তারা। এতে প্রথমার্ধের যোগ করার সময়ে গোলের দেখাও পেয়ে যায় ডিআর কঙ্গো। কাউন্টার অ্যাটাক থেকে ডান প্রান্ত ধরে ডিবক্সের নিখুঁত এক ক্রস বাড়ান কঙ্গোর উইঙ্গার। সেখানে উৎপেতে থাকা কঙ্গোর ফরওয়ার্ড মুসলিম ফুটবলার ইওয়ান উইসা পর্তুগিজ ডিফেন্ডারদের চোখের পলকে পরাস্ত করে চমৎকার এক ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন। এতে সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন তিনি। আর এ বিষয়টি অবাক করেছে সবাইকে। 95% খ্রিস্টানধর্মী দেশের হয়ে খেলা ইওয়ান উইসার সিজদা যেন আলাদা নজরে এসেছে। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল, কিন্তু একে একে দারুণ দক্ষতায় সেগুলো বারবার রুখে দেয় কঙ্গোর ডিফেন্ডাররা। এতে শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রোনালদোর পর্তুগালকে।